ক্লাস 9 এর রেখা এবং কোণের একটি সমস্যার সমাধান করব। এখন ভালো করে লক্ষ্য করো। এখানে তোমাদের দেওয়া আছে একটা ডায়াগ্রাম। এটার মধ্যে কোনো অ্যাঙ্গেল পার্টিকুলার কত ডিগ্রি দেওয়া নেই, শুধু এক্স ওয়াই ডাব্লিউ জেড এরকম করে দেওয়া আছে। আর প্রদত্ত দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডাব্লিউ প্লাস জেড, মানে এক্স প্লাস ওয়াই এই দুটোটা প্লাস করে ইকুয়াল টু ডাব্লিউ প্লাস জেড হবে। এটা তোমাদের দেওয়া আছে, ঠিক আছে। প্রমাণ করতে হবে এ ও বি একটি সরলরেখা। এ ও বি এই লাইনটি একটি সরলরেখা, এটা আমাদের প্রমাণ করতে হবে। চোখ থেকে ভালো করে দেখা যাচ্ছে যে এটা লাইনটা সোজা আছে, ঠিক আছে। তো সোজা থাকলে যে একটা সরলরেখা হবে এমন কোনো কথা নেই। যদি আমি এরকম ভাবে আঁকি, মাঝখানে এখানে যদি হয়ে থাকে মনে করো 120 ডিগ্রি, আর এখানে যদি 59 হয়, তাহলে দুটোটা মিলে কত হলো 179। তাহলে 180 কিন্তু হচ্ছে না। আমরা জানি কোনো একটা লাইনের উপরে ডিগ্রি দুটোটা মিলে কত হবে 180। তাহলে দেখতে দেখা যাচ্ছে এটা একটা সরল রেখা, কিন্তু এটা আসলে একটা সরল রেখা নয়, কারণ দুটোটা মিলে 180 হয়নি। তাহলে আমাদের এটা বোঝা যাচ্ছে যে এখানে যে দুটোটা অ্যাঙ্গেল আছে x প্লাস ওয়াই এই দুটোটা ইকুয়াল টু, বা w প্লাস জেড এই দুটোটা ইকুয়াল টু, যদি আমরা 180 দেখাতে পারি তাহলে এটা সরল রেখা। তাহলে এখন আমরা জানি একটা বিন্দুর চারপাশে যতগুলি কোণ আছে সবগুলি প্লাস করলে 360 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল x প্লাস ওয়াই প্লাস w প্লাস জেড ইকুয়াল টু 360 ডিগ্রি। সবগুলি অ্যাঙ্গেল মিলে 360 ডিগ্রি সম্পূর্ণ কোণ। তাহলে x প্লাস ওয়াই প্লাস w প্লাস জেড এটাও x প্লাস ওয়াই এর সমান। তাহলে এখানেও আমরা x প্লাস ওয়াই বসিয়ে দিলাম। w প্লাস জেড এটা x প্লাস ওয়াই এর সমান, তাহলে w প্লাস জেড এর জায়গায় x প্লাস ওয়াই। তাহলে এখানে দেখা গেল দুইটা x আছে 2x, দুইটা y আছে 2y ইকুয়াল টু 360 ডিগ্রি। একটা 2 যদি এখান থেকে কমন নয়, তাহলে ভিতরে থাকবে কি x প্লাস ওয়াই ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত হলো 360 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 180 ডিগ্রি। তাহলে এখন হয়ে গেল x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। therefore w প্লাস z ইকুয়াল টু 180 ডিগ্রি। আর দুটোটাই তো ইকুয়াল, এখানে দেওয়া আছে x প্লাস ওয়াই আর w প্লাস z ইকুয়াল, তাহলে এটা 180 হলে এটাও 180 হবে, লিখতে হবে। সুতরাং a ও b একটি সরলরেখা। কারণ কি সরলরেখাটার উপরে দুটোটা অ্যাঙ্গেল মিলে 180 হয়ে গেছে, সেম ভাবে নিচেও w প্লাস z মিলে 180 হয়েছে। তাহলে সুতরাং a ও b একটি সরলরেখা।